জি, ধন্যবাদ। খোদা বক্স এবং আইজিপি বর্তমানে যে আছেন বাহারুল, দুইজনই তো অপরাধী, দুইজনেরই হুম। দোষ আছে। আচ্ছা, আইজিপি বাহারুল সে যে বিডিআর কিলিং এর সময় ইনভলভ ছিল এটা আমিও জানতাম না, কারণ ওই সময় আমি সার্ভিসে ছিলাম। অনেক কিছু আমি জানতাম, এখনো মনে আছে। তো এই যে বিডিআর রিপোর্ট পাবলিশ হওয়ার 24 ঘন্টার মধ্যেই তো তাকে স্যাক করে অ্যারেস্ট করার কথা ছিল। তার মানে হুম। কি আইনকে প্রয়োগ করছেন না জেনারেল জাহাঙ্গীর সাহেব? আপনি আইন প্রয়োগ করছেন না, কারণ ওই কপিগুলা প্রধান উপদেষ্টার কাছে গেছে আমি যতটুকু জানি, এবং আইন উপদেষ্টাকেও দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকেও দেওয়া হয়েছে কপি। তো স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনি নিজেও তো ডিফল্টার, আপনিও একটা কমিটির হেড ছিলেন বিডিআর তদন্তের। তখন কি করেছেন সেটা আজও পাবলিক জানে না, জনগণ জানে না। আমরা আর্মিতেও জানতাম না তখন, পরেও জানি নাই, ইভেন আজও এই জানি না। রিপোর্টেও শক্ত করে উঠে আসেনি। আমরা যতটুকু জানি, আমরা তো আমাদের সামনে তো আসেনি হুম। এখনো রিপোর্ট। কিন্তু না, যতটুকু আমরা আমাদের জানি। সামনে আসেনি। আমাদের সামনে আসেনি। আমার কথা হচ্ছে, জেনারেল জাহাঙ্গীর সাহেব আমার বস, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো ওই সময়ে তদন্ত করতে গিয়া গরু রচনা লিখতে গিয়া নদীতে নামায় দিয়েছেন, নদী রচনা করেছেন। উনি কি আহ, তা কাউকে ব্লেম দিয়েছেন ওই তদন্তের সুপারিশে? কাউকেই করেন নাই। হাসিনাকে খুশি করেছেন। আপাত দৃষ্টিতে তাই বোঝা যায়। পড়তে হবে না। আমরা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেখে বা কোন লোক কতটা হ্যাডম আছে, ব্যাকবোন আছে, সেটা আমরা বুঝতে পারি। 29 বছর তো আরবিতে ঘাস কাটি নাই, বুঝতে পারি। তো উনি তো পুরানো পাপী। তারপরে আবার আওয়ামী লীগের 18 বা 24 কোনো একটা ইলেকশনে উনি আওয়ামী লীগের নমিনেশনও চেয়েছিলেন। এই সমস্ত রদ্দি মাল কোত্থেকে নিয়ে আইসা বসাইছে আমি তো বুঝি না। তাও আবার ডাইপার ডাইপার যাও, এটা উচিত ছিল তার গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনা। তো সেই তদন্তের আর নই মানে পুরস্কার স্বরূপ কি উনি ইয়ে চেয়েছেন নাকি, নমিনেশন চেয়েছেন নাকি আওয়ামী লীগের? না, ইনি এই 14 পর থেকে মাঝখানে কোনো একটা ইলেকশন উনি নমিনেশন চেয়েছিলেন জেনারেল জাহাঙ্গীর সাহেব, এটা আমি শুনেছি। তাহলে হুম, হুম। এথিক্যাল স্ট্যান্ডার্ড তাদের কতটুকু বুঝে নেন। যাই হোক, তো এখন যেহেতু বিডিআর রিপোর্ট পাবলিশ হয়েছে, এটা আনক্লাসিফাইড ডকুমেন্ট, আজকে 12তম দিন, হুম। কেন এখন পর্যন্ত এটা জনসমক্ষে পাবলিশ করা হয় নাই? সরকারকে এটা জবাব দিতে হবে। অনতিবিলম্বে এটা প্রকাশ করুন। এটা আনক্লাসিফাইড ডকুমেন্ট, এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এখানে জড়িত। ওই বিডিআর হত্যার মাধ্যমেই কিন্তু প্রথম প্যারেকটা মারে ভারত স্বাধীনতা সার্বভৌমত্বের গায়ে। আর হুম। সেই থেকে পরবর্তীতে তার জন্য সব কিছু সহজ হয়ে গেছে। বিডিআরকে ভেঙে দিল, পঙ্গু করে দিল, সেনাবাহিনীর মেরুদণ্ড ভাঙলো, এবং এটা দিয়ে সেনাবাহিনীকে মেসেজ দিল যে হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলিস না, ভারতের বিরুদ্ধে কেউ কথা বলিস না। এবং তারপরে 16 বছর আমরা সশস্ত্র বাহিনীকে কিভাবে তারেক সিদ্দিকী, গংরা, হাসিনা কিভাবে কবজা করে রেখেছে, তাদেরকে কাজ করতে। সেনাবাহিনী দেশপ্রেমিক, অফিসাররা দেশপ্রেমিক, কিন্তু তাদেরকে মাথা ডাউন করে রেখেছে কয়েকটা পাঁচাটা বা কয়েক ডজন বা শখানেক বা 200 হতে পারে ম্যাক্সিমাম, পাঁচাটা গোলামকে সুবিধা দিয়ে সেনাবাহিনীকে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, কাজ করতে দেয়নি, ভালো কাজ করেনি। কাজ কোথায় করতে দিচ্ছে আপনি বলেন? এয়ারফোর্সের অ্যামুনিশন নাই, ছিল না। এয়ারফোর্সের কোনো ইকুইপমেন্ট কেনা হয় নাই, আর্মির কোনো ডেভেলপমেন্ট হয় নাই, কোনো ভালো কোনো ইকুইপমেন্ট কেনা হয়নি, তাহলে নেভির কিছু কেনা হয়নি। তো টাকা তো খরচ করেনি এখানে, কারণ তার প্রভু মোদিজি তাকে এই দেশের আর্মিটাকে শক্তিশালী হোক এটা চায় নাই, আর সেই জন্য করে নাই, সেই জন্য করে নাই। তাই এখন কথা হচ্ছে বিডিআর রিপোর্টে ফেরত আসি। বিডিআর রিপোর্টটা পাবলিশ করতে হবে, এবং রিপোর্টে যারা যারা আছে, আমি কিন্তু ওই দিনই রাতে সাথে সাথে ফেসবুকে পোস্ট দিয়েছি, টকশোতেও বলেছি যে যাদের যাদের নাম আছে, অথরিটি কিন্তু জানে, আমরা জানি না, বাট অথরিটি জানে, হুম। তারা কেউ যেন দেশ ত্যাগ যেহেতু করতে না পারে। প্রধান দেশ উপদেষ্টার ত্যাগ অফিসে করতে, দিয়েছে রিপোর্টটা, হ্যাঁ তারা গেছে, তারা প্রধান জানে। উপদেষ্টা গেছে, প্রধান উপদেষ্টার কাছে গেছে। প্রধান উপদেষ্টা তো ওইটা নিয়ে বগল দাবা করে বসে নাই, নিশ্চয়ই উনি আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়েছেন, এবং হুম। বিডিআর কমিশনের প্রধানও তাকে সাথে সাথে কপি দিয়েছেন আমি যতটুকু শুনেছি। হুম। তো দিলে তাহলে উনি বসে আছেন কেন? উনি কি ব্যবস্থা নিয়েছেন, বা ইতিমধ্যে পালিয়ে গেছেন কিনা সেটাও তো জানি না। আমি তখনই টকশোতে বলেছি ওই দিন রাতেই যে 626 জন গেছে, হাজার হাজার গেছে, এইগুলো একটাও যেন যেতে না পারে।
আর এটা যদি কেউ একটা যায়, ব্যক্তিগতভাবে দায়ী থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা, খোদা বক্স, আইজিপি, ইমিগ্রেশন হেড, ডিজি, বিডিআর, যদি বিওপি দিয়ে বর্ডারল্যান্ড দিয়ে যায়। এগুলো তখনই বলা হচ্ছে, মানুষ বলা বলিও করেছে। তাই আমি জানতে চাই এখন আপনার অনুষ্ঠানের মাধ্যমে সরকার এই এই যাদের তাদের এর মধ্যে কেউ পালিয়ে গিয়েছে কিনা এটা জানাক, আর যেগুলা বাকি আছে এগুলোকে অ্যারেস্ট করা হোক, আইনের আওতায় আনা হোক। পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে, যে পালিয়ে যাওয়ার আবার সুযোগ করে দিয়েছে কিনা, সুযোগ করে দিয়েছে কিনা সেটাও না। হ্যাঁ, সুযোগ করে দেওয়া হয়েছে অতীতে, এবারও দেওয়া হয়েছে কিনা সেটা জানতে চাই। সেটা আমি জানতে চাই, জাতিকে জানাতে হবে। এক, 2 নম্বর কথা হচ্ছে আইজিপি কিভাবে চেয়ারে থাকে? 48 ঘন্টার মধ্যে তো তাকে শুধু পদ থেকে নামানো না, তাকে আইনের আওতায় হ্যান্ড ওভার করার কথা ছিল, তো হয়নি কেন এখন? এখন আমি এইবার বলে দিচ্ছি, আইজিপি বাহারুল যেন পালাতে না পারে। খোদা বক্স তাকে হেল্প করার চেষ্টা করছে। খোদা বক্স ইজ অ্যানাদার ক্রিমিনাল। তার ভাই মেজর সিনহা হত্যার সাথে জড়িত, তাকে কিন্তু ওই চার্জশিটে আনা হয় নাই আমি যতটুকু জানি। আল্লাহ বক্স নাম, নর্থ বেঙ্গলে বা অন্য কোথাও আছে, প্রমোশন পেয়ে আছে, তখন সে চিটাং বা কক্সবাজারের এসপি এই ধরনের ছিল। ওয়াই? দেশটা কি মগের মূল্য পাইছে? যার যার বাপের সম্পত্তি পাইছো? ওয়াই? আর না হলে আইন, মানুষ যদি আইন নিজের হাতে তুলে নেয়, কখন মানুষ আইন নিজের হাতে তুলে নেয়? যখন রাষ্ট্র ফাংশন করে না, রাষ্ট্রের আইন ফাংশন করে না, আইন প্রয়োগকারী সংস্থা ফাংশন করে না, বিচার ব্যবস্থা ফাংশন করে না, মানুষ বাধ্য হয়ে নেয়, এবং ওটা রাইট, আমি ওটাকে সমর্থন করি।